এক একজন এক একভাবে চিংড়ি ভুনা করে থাকে, তবে আমি আজকে একটু অন্যভাবে চিংড়ি ভুনা করেছি। সাথে একটা সিক্রেট বলে দিব, যেটা ব্যবহার করলে যে কোনো ভুনাই অনেক মজাদার হয়ে যায়। চিংড়িগুলোকে আগেই আমি লবণ মরিচ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম আর তেলে ভেজে নিচ্ছি। একটি ব্লেন্ডার জারে কিছু বেরেস্তা আর 2 টেবিল চামচের মতো টক দই নিয়ে ব্লেন্ড করে রেখেছি। এখন চিংড়িগুলো তুলে নিচ্ছি। চিংড়িগুলো বেশি ভাজবো না, তাহলে জুসি ভাবটা চলে যাবে আর রাবারি হয়ে যাবে। হালকা লাল অবস্থা হলেই চিংড়িগুলো তুলে নিতে হবে। একটি প্যানে পরিমাণ মতো পেঁয়াজ নিয়েছি। এখন লবণ হলুদ মরিচ গুঁড়া দিয়ে আর আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে ভুনে নিব। এখন ব্লেন্ড করে রাখা পেস্টটি এখানে দিয়ে দিব। এরপর ভালো করে রান্না করে নিব। এখানে সিক্রেটটি হচ্ছে এটাই, যে কোনো ভুনাতে যদি বেরেস্তা আর টক দই ব্লেন্ড করে দেওয়া হয় তাহলে সেই ভুনাটার গ্রানটাই অন্যরকম হয় আর এটা খেতে খুব টেস্টি হয়। এখন ভুনাটা লাল লাল হয়ে গেলে চিংড়িগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে ঢাকনি দিয়ে বসিয়ে দেব। আমি আমার পরিমাণ মতো পানি দিয়েছি, যতটুকু ঝোল রাখবো ততটুকু পর্যন্ত পানি দিব, বেশি পানি দিব না। আর চিংড়িগুলোকে বেশি অনেকক্ষণ ধরে রান্না করা যাবে না, কারণ বেশি রান্না করলে হচ্ছে চিংড়িগুলো রাবারি হয়ে যাবে, খেতে তেমন মজা লাগবে না, একটু শক্ত শক্ত হয়ে যাবে। এখন আমি কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে চিংড়িটা নামিয়ে নিচ্ছি। আমি এখানে কোনো ধনিয়া গুঁড়ো জিরার গুঁড়ো ব্যবহার করি নাই। এভাবে রান্না করলে চিংড়ির যে নিজস্ব ফ্লেভারটা সেটা পুরো রান্নার মধ্যে অটুট থাকে।